সবাই কেমন আছো? মহাশিবরাত্রি ব্লগে সকলকে স্বাগত। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুলের মালা, ধুত্রা, আকন্দ এইসব কিনতে। বাড়িতেও গাছ আছে, বাড়ি থেকে আকন্দটা তুলেছি, আকন্দ আমি কিনিনি। তো দুটো গেঁদার মালা, দুটো বেলপাতা কিনেছি। দেখো কত লোক, সব গাড়ি করে করে না যাচ্ছে। এখান থেকে আমাদের গঙ্গাটা প্রায় 3-4 কিলোমিটার দূরে। তো গাড়ি, ছোটো গাড়ি করে অনেক দূর দূর থেকে সব লোকজন আসে। তো কত বড় বাঁক দেখো, এরা জল ভর্তি করে নিয়ে এরা হাঁটা দিয়েছে। গাড়ির সঙ্গে আমি জাস্ট গিয়ে এই যে চুমু খেয়ে নিয়েছি। এটা আমাদের স্কুটি, এই যে স্কুটি, আর গাড়ির সঙ্গে সদ্য সকাল সকাল আজকে চুমু পর্ব চলেছে এক্ষুনি। আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। এটা হলো আমাদের পলাশীর স্মৃতিসৌধ, মানে এটা গেট বলতে পারো পলাশীর। প্রচুর টাকা খরচা করে এই গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার রাত্রিবেলা না খুব সুন্দর আলো জ্বলে দেখতে, যেটা ভীষণ ভালো লাগে। বাবা দেখ কত বড় বড় বাঘ নিয়ে আসছে। হাঁসটাকে দেখ, হাঁসটাকে দেখ, ও কোথায় যাবে বুঝতে পারছি না। দেখি ও হাঁস কি করে, দেখি। প্যাক প্যাক, যাও যাও, ওকে আগে ছেড়ে দে। কি আবার এটা হেঁটে ব্যবহার করছে, বুঝতে পেরেছিস? কত দূরে যেতে পারে সেটা কভার হচ্ছে। দেখ বুনো কুমড়াস কই কই, তাই তো এই কুমড়ো হয়েছে, তো কুমড়ো হয়েছে। দেখো এখানেও আছে, ওই দেখো সাদা রঙের ফুল ফুটে আছে। কুমড়ো না এগুলো রে, তাহলে এগুলো হচ্ছে ইয়ে লাউ, লাউ, লাউয়ের পাতাগুলো লাউ। হ্যাঁ, কিন্তু এটা দেখ লাউয়ের ডাল কেটে নিয়ে যাবো। ওই তো লাউ ধরেছে, ওই দেখ, দেখতে পেয়েছিস কি সুন্দর না? এই হলো দেখো আমাদের গ্রামের পরিবেশ। তো আমরা যেহেতু একদম গ্রামে থাকি, কলা ধরেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সকালবেলার একটা পরিবেশে আমরা যাচ্ছি। ওই যে দেখা কাজ করছে মাঠে, এই যে হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ফেভারিট জায়গা। তো আমি একদিন পুরো গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর আমাদের গ্রাম। পলাশী যুদ্ধের সমস্ত ফুট ফুটকে ভরা হওয়া হয়, পুরো হিস্ট্রি আছে এখানে। আমি একদিন পুরো গ্রাম তোমাদের ঘুরে দেখাবো। তো আজকে আমি এসেছি আপাতত শিবের মাথায় জল ঢালার জন্য, কি ক্রেজ সেটা দেখাবার জন্য। তো আজকে সেটা দেখো সঙ্গে করে। বাবার কি মহিমা, পায়ের মধ্যে মনে কচকচ করে লাগছে, ভীষণ কি প্রচন্ড ভিড়। তাহলে দেখ এত ভিড়, বলিস কি? তো চারিদিকে এত ভিড়, প্রায় 1 কিলোমিটার আগে কিন্তু সমস্ত গাড়ি নো এন্ট্রি হয়ে গেছে। ওই জন্য আমরা কিন্তু এখন হাঁটা লাগিয়েছি, এবং রাস্তার অবস্থা খুবই খারাপ, সব খুঁড়ে ফেলেছে রাস্তাকে। এই যে এত লোকের কষ্টের টানে বাবা ভোলানাথ আর পার্বতী নেমে এসেছে। তাই এখানে চলছে এখন পার্বতী আর ভোলানাথের প্রদর্শন। ভগবানের কি মহিমা দেখ, কতটুকু করে বাচ্চা এই হেঁটে এইখান দিয়ে চলে যাচ্ছে। কি রাস্তার কি অবস্থা! হ্যাঁ, নতুন করে হবে বলে ওইটুকু বাচ্চাগুলো কেমন হেঁটে চলে যাচ্ছে। ওর গামছা খুলে যাচ্ছে, ওর তাও কেমন বেচারা হাঁটতে পারছে না, তাও যাচ্ছে। তো যত দোকানপাট দেখতে পাচ্ছ সব এখানে বাঘ, ভোলে বাবার ফিতে এবং বিভিন্ন রকম মালা টালা সব কিন্তু এখানে ঢেলে বিক্রি হচ্ছে। তো যারা আনতে পারছো না বাঘ সহ, তারা এখানেও কিনে নিয়ে জল ভরে, সামনেই গঙ্গা, আমি এখন সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে পুরো দোকানপাট ভর্তি হয়ে আছে। সব লোকে বিভিন্ন রকমের মালা টালা সব নিয়ে এখানে বিশাল একটা দক্ষযজ্ঞের ব্যাপার। এই তো ডান দিকে যেমন গামছা বিক্রি হচ্ছে, এই যে এগুলো গামছা। এই হলো সেই বিভিন্ন রকমের হাঁড়ি আছে, এই যে হাঁড়িগুলো, এই একটা হাঁড়িগুলো বড় ছোট বিভিন্ন রকমের হাঁড়িগুলো আছে। তো
তো সবাই এখানে একটা সামনেই গঙ্গা, সবাই এখানে স্নান করবে বাঁকে করে জল ভর্তি, শুধু চারিদিকে শুধু লাল আর সাদা আর হলুদ। তো আমি এখন একটা ঢপ নিয়ে এসেছি বাড়ি থেকে, এই ঢপে করে এক ঢপ জল নেব, দিয়ে বাড়িতে গিয়ে আমার যে ঘরের ইষ্ট দেবতা মানে ঘরের যে প্রতিষ্ঠিত মহাদেব আছে সেই মহাদেবের জল আমরা ভরবো বলে এসেছি। তো আমি তো এইভাবে নির্জলা উপোস মানে 4 প্রহরের উপোস আমি করিনি, তো আমার ঘরেই পুজো করবো বলে এমনি জল নিয়ে যাবো, এটাই করে নিয়ে গিয়ে ঘরের মহাদেবের পুজো দেবো আমি। এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে মা কালী আছেন, আমি দেখাই, এসো তাহলে মা কালীর মন্দিরটা, মানে লোকে এখানেও পরিক্রমা করে করে ঢুকছে মা কালীর মন্দিরে। মা কালীর ছবিটা তোমাদেরকে আমি দেখাই। আছি এই মুহূর্তে শ্মশানকালী মন্দিরে, ঠিক গঙ্গার ধারের পাশেই শ্মশানকালীর মন্দির। তো প্রথমে তোমাদেরকে আমি দেখালাম কালী মন্দিরটা, এবার আমি দেখাবো হচ্ছে আমাদের যে এখানে শিব মন্দির, যেখানে এত লোকের জল ঢালছে সেই শিব মন্দিরটা আমি দেখাবো। তো এইসব তোমাদেরকে আমি দেখাই, কত লোক দেখো মন্দিরটাকেই পরিক্রমা করছে, মন্দির পরিক্রমা করে বাবার মাথায় জল ঢালছে, শুধু ভিড়টা একবার লক্ষ্য করো। এই যে মন্দির চত্বর, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমি পরিক্রমা করছি না, বাট যারা কাঁধে করে বাঁক নিয়ে যাচ্ছে তাদের পরিক্রমাটা আমি তোমাদের সঙ্গে করে দেখাই, দেখবে এসো। তো আমি এখন আছি শ্মশানকালীর মন্দিরে। তো আমি একজন কমিটির যে সদস্য আছে সে দাদাকে পেয়ে গেছি, সে দাদার সঙ্গে আমি জেনে নেবো যে আজকের দিন মানে আজকে শিবরাত্রির দিনে এই দিনটাকে কীভাবে এরা উদযাপন করে। দেখুন, আজকের দিনটা মানে শিবরাত্রি, আজকে ধরুন শুক্রবার শিবরাত্রি, কিন্তু এখানে গত কালকে থেকে মানে 7 তারিখ থেকে স্নানযাত্রীরা এখানে এসে হাজির হয় গঙ্গায় স্নান করার জন্য, মানে আগের দিন থেকেই। আজকে ধরুন কিছু না হলে মোটামুটি কিছু না হলেও 50 থেকে 60,000 লোক আপনার স্নানযাত্রী পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কীরকম ভিড়, প্রচুর লোকজন। এবার আমরা আমাদের এখানকার স্থানীয় প্রশাসন বা আমাদের তেজনগর শ্মশান উন্নয়ন কমিটি আমরা যৌথ উদ্যোগে এদেরকে সমস্ত রকম পরিষেবা, খাওয়া দাওয়া বন্দোবস্ত, এই রকম বাবা মায়ের এই অনুষ্ঠানে, বাবা ভোলেনাথের এই অনুষ্ঠানে যেসব কর্মীবৃন্দ আমাদের স্থানীয় স্টাফ এবং আমার তেজনগর শ্মশান উন্নয়ন কমিটির যেসব কর্মীবৃন্দ এখানে সারাদিন কাজকর্ম করছে, এবং হ্যাঁ তাদের জন্য প্লাস বাইরে থেকে যারা আসছে, যারা ক্ষুধার্ত তারা আসলে এখানে আমরা তাদের সেবাটা রাত্রি পর্যন্ত, মানে আগামী 8 তারিখ 9 তারিখ ভোর পর্যন্ত আমাদের সে ব্যবস্থাটা আছে। বাহ, খুব ভালো। দাদার মুখে শুনলাম যে যারা এখানে দর্শনার্থীগুলো আসছে, তো আমি দাদার সঙ্গে এই মুহূর্তে দাদাকে ছেড়ে দেবো, দাদা ভীষণ ব্যস্ত মানুষ, চারিদিকে খাবার বন্দোবস্ত হচ্ছে। দাদা ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাদেরকে পেয়েও আমাদের ভালো লাগলো, আপনারা আসবেন। সেটাই, নমস্কার। হ্যাঁ নমস্কার। তো দাদার কাছ থেকে আমরা এতক্ষণে জানছিলাম যে কি করে এত বড় দক্ষযজ্ঞ এরা সামলায়, মানে হাজারে হাজারে লোক, আমি দেখালাম এখানে হাজারে হাজারে লোক সারাদিন ধরে চলবে, আগামী 9 তারিখ পর্যন্ত এখানে সব খাওয়ানোর বন্দোবস্ত থাকবে। এবং যারা 4 প্রহরের পুজো, 4 প্রহরে 4 বার যারা জল ঢালবে, প্রচুর হাজার হাজার দর্শনার্থী, তারা কেউ এখানে যেখানে অভুক্ত না যায় তার জন্য এদের এখানে বিশাল একটা দক্ষযজ্ঞের ব্যাপার চলছে, সঙ্গে প্রশাসন দারুণভাবে সহযোগিতা করছে। কুচকিটা হেঁটে চলে যাচ্ছে। এতক্ষণ আমি তোমাদেরকে রামনগর ঘাটে পুজো দেখালাম, এবার আমি চলে এসেছি আমাদের বাজারের মীরা বাজারের কালী মন্দিরের একদম সামনে। এখানে আমাদের জলছত্র খোলা হয়েছে, মানে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই সকলকে যেতে হবে গঙ্গায় জল ভরতে, ওই জন্য এখানে আমাদের জলছত্র প্রত্যেক বছরই খোলা হয়। রিম্পিও এখানে জল দেয়, আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা জুটেও যায়। তো এই যে সব লোকজন দেখতে পাচ্ছ যাচ্ছে, এরা সব জল ভরতে যাচ্ছে গঙ্গাতে, তাই এখানে জল খায়, যেহেতু ওরা সারাদিন উপবাস থাকে, ওদের কিছুটা পুণ্য যাতে আমরাও নিতে পারি তার জন্যই আমাদের প্রত্যেক বছরই এই ব্যবস্থা করা হয়। তো সকাল থেকে প্রচুর লিটার জল সকলকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে কিছুজন সকাল থেকে কিন্তু লেবুর রস বার করেই যাচ্ছে, শরবত বানিয়েই যাচ্ছে, লোকজন খেয়েই যাচ্ছে। এই হলো মায়ের মূর্তি, সঙ্গে বাবা ভোলেনাথও আছেন। আমাদের এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় সকাল বিকাল 2 বেলাতে। তো এই দেখো মা ছেলে এরা কেমন বাঁক নামাবে না বলে কাঁধে করে রেখে দিয়েছে, মা পুজো করছে, একবার ছেলে পুজো করছে। এত ফুল গাছে হয়েছে, ফুল গাছে হয়েছে, তাই বিক্রি করছিল ওখানে 10 টাকা, এখন টাইম হলে ফালতু কিনে কি হবে। এটা কতটা, এটা মালা গাঁথা হয়েছে, আরে দেখ এটা গাছে হয়েছে, দেখ কতটুকুনি কুচকি,
মানে এই যে ধূত্র ফুলগুলো এগুলো তুলি না, মানে তোলা হয় না কয়েকটা। দেখ এটা তো ভারী সুন্দর, এটা পুচকি। এবার আমি দেখাবো আমার ঘরের যে শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছেন তার পুজো আমি কিভাবে করব। তো আমরা ছোট থেকেই পুজো আজটা দেখেই বড় হয়েছি, কারণ আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী আছেন, যেটা বাবা পুজো করে এখনও। তো প্রথমেই আমি অভিষেকের জন্য মহাদেবকে অভিষেক করব। নিয়ে নিয়েছি ঘি, মধু, কাঁচা দুধ আর চিনি বা শর্করা, যে কোনো মিষ্টি তোমরা নিতে পারো, আর হচ্ছে দই। এটাকে ভালো করে গুলে নিয়েছি। গুলে নিয়ে মহাদেবের মাথায় কিন্তু আমি ঢেলে দেবো। এটা হলো অভিষেকের প্রথম পর্যায়। এরপরে আমি এটাকে ভালো করে ঘষে ঘষে মহাদেবকে সুন্দর করে নিয়ে মাখিয়ে দিয়েছি। এবার আমি একদম গঙ্গার জল দিয়ে মহাদেবকে পরিষ্কার করে মুছে দেবো। এরকম পুজো আচরা হলে বেশ মনটা কেমন শান্ত হয়ে যায় না? আর আমি চন্দন নিয়ে নিয়েছি। চন্দনে 3টে তিলক আমি কেটে দিচ্ছি, কারণ মহাদেবকে চন্দন পরাতে হয়, ভীষণ উপকারী। আর মহাদেবকে না কখনো একা রাখতে নেই, হয় নন্দী দিতে হবে, না হলে একটা ত্রিশূল দেওয়া অবশ্যই উচিত। আর মহাদেবকে সবসময়ের জন্য একটা করে পইতে দেবে। আর এই যে একটু আগে মালা আমি গাঁথলাম, সেই মালাকেই আমি নিবেদন করেছি। সঙ্গে আতপ চাল অবশ্য করেই দেওয়া উচিত, আতপ চাল দিয়েছি, তিল দিয়েছি, আর এই যে ঘরের কাটার ধূত্র দিলাম, একটা বেল। মহাদেব ঘিয়ের প্রদীপ পেলে ভীষণ খুশি হন, তাই দিয়েছি 2টো ঘিয়ের প্রদীপ। যদিও দুটো, একটা রিম্পির আর একটা আমার। রিম্পিরটা রিম্পি ধরিয়েছে, আমারটা আমি ধরিয়েছি। দিয়েছি 5টা ফল, 5 রকমের মিষ্টি সন্দেশ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী আমামৃতম। তো এখন বাজে রাত্রি 12টা। আমি আছি এই মুহূর্তে যে আমাদের পলাশী স্টেশন ঠিক তার পাশে ত্রিদেবেশ্বরের মন্দিরে। দেখো কত লোকজন চারিদিকে গিজগিজ করছে। তো আমি তোমাদেরকে এরকম 3টে মন্দির দেখাবো। এই দেখালাম ত্রিদেবেশ্বরে, আর এখন দেখাচ্ছি আমাদের মীরাবাজার পলাশীতে যে কালী মন্দিরটা আছে সেইখানে। দেখো কত লোকজন। এরা 4 প্রহরের পুজো দেবে, 4টে প্রহরে তো পুজোটা হয়, সেই ওরা জল ঢালবে বলে বসে আছে। আর এখানে গিয়েছিলাম, আমাদের এখানে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন ছিল, যদি খিচুড়ি খেতে আমি গেছিলাম ভুলে, মানে এখানে যে নেমন্তন্ন ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। এখানেও খুব নিষ্ঠা মেনে কিন্তু পুজো হচ্ছে। তো কিছুটা দূরে গিয়ে দেখি এখানেও আরেকটা জায়গায় অনেক লোকজনের ভিড়, পুজো আচরা হচ্ছে। সামনে গিয়ে দেখি এখানে তো ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে, এখানেও যাগযজ্ঞ অনুষ্ঠান করে পুজো হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, তাহলে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। তো ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন এটা এখানেই, টাটা।